সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে রাজ্য বার কাউন্সিলের নির্বাচন। 9 ও 10 মার্চ দুদিন ব্যাপী চলবে ভোট। এই নির্বাচনে রাজ্যের মোট 78টি আদালতে ভোট গ্রহণ চলছে। সেই তালিকায় রয়েছে দুর্গাপুর মহকুমা আদালতও। জানা গিয়েছে এবারের নির্বাচনে রাজ্য জুড়ে মোট 75 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুর্গাপুর মহকুমা আদালত থেকে প্রার্থী রয়েছেন দুজন, বিনিময় সরকার ও সৌরিন দাস। এই ভোট গ্রহণকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রার্থীদের দাবি রয়েছে এখনো পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই চলছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটটা দিলাম, এই ব্যালট বক্সটা ঢোকাচ্ছি, ব্যালট বক্সে চলে যাবো কলকাতা, ওইখানে বড়টা হবে। আর এটা হয়ে গেলে পরে এমনি করে এটা বন্ধ হয়ে এখানে তালা পড়ে যাবে, সিল হয়ে যাবে। দাঁড়াও ভাই, একসাথে না কোনোভাবে ভোট হচ্ছে 100% শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আচ্ছা, কিন্তু আমরা লিখেছিলাম ঠিক এর আগে দুর্গাপুর কোর্টে বার অ্যাসোসিয়েশন থেকে একটা ভোট হয়েছিল, সেখানে যতটা ক্যাওয়াস আমরা দেখতে পেরেছিলাম, কিন্তু এই ভোটের সঙ্গে ওই ভোটের কোনো সম্পর্ক নেই। একদম সম্পর্ক নিয়ে আমি জানি, কিন্তু ওটা তো লোকাল ভোট, একটু হবেই। আচ্ছা, ওটা তো লোকাল ভোট, একটু হতেই পারে। একদমই শান্তিপূর্ণ ভোট, একদম 100% পিসফুল ভোট হচ্ছে এবং যা গাইডলাইন দিয়েছে স্টেট বার কাউন্সিল, সেই গাইডলাইন পুরোপুরি অবজার্ভ করা হচ্ছে। প্রত্যেকের আইডেন্টিটি কার্ড দেখা হচ্ছে, তারপরে তাদের ভোট নেওয়া হচ্ছে এবং ভেতরে অনলি ভোটার অ্যান্ড অবজারভার অ্যান্ড ভোটিং টিম ছাড়া আর কেউ নেই। কতজন ভোটার আছে? আমাদের দুর্গাপুরে ভোটার আছে 1128 জন। সময়সীমা দিয়েছেন সকাল 10টা। কতটা আশাবাদী একদম আমি 100% আমি জিতবো। জিতবেন? মানে কতজন ভোটার রয়েছে দুর্গাপুরে? এখানে যে ভোটার রয়েছে 1128 জন মতো ভোটার রয়েছে। এখনো পর্যন্ত কোনো মানে ভোটে কোনো অসুবিধার সম্মুখীন হতে কোনো অসুবিধা নেই। এখানকার বার অ্যাসোসিয়েশনের যে ঐতিহ্য রয়েছে তাতে প্রতিটা ভোটার, আমার অ্যাডভোকেটরা যে ভাই বোনরা রয়েছে ভীষণ সজাগ। তারা জানে কিভাবে ভোট দিতে হয়, কতটা সুশৃঙ্খলভাবে দেওয়া যায়, এটা সম্পর্কে তাদের সম্যক ধারণা রয়েছে।